আজকের ভিডিওতে আমরা খুলে বলবো কেন বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল ইসলাম এমন মন্তব্য করলেন, তামিম ইকবালকে কেন ভারতীয় দালাল বলা হলো এবং কোয়াবের সভাপতি বিপিএল সহ সকল খেলার বয়কট ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ সরকার। আজকের ভিডিওটি বিশেষভাবে বানিয়েছি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য, কারণ সাম্প্রদায়িক বিতর্কে ক্রিকেটার, বোর্ড ও সাধারণ মানুষ এই তিনই সরাসরি জড়িত। বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে এবং তামিমকে ভারতীয় দালাল বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ যদি ভারতে যেতে না চায় তাহলে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের, কারণ তাদের মাসিক ইনকামের বড় অংশ আসে আন্তর্জাতিক ম্যাচ থেকে। এরপর ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলন করে নাজমুলকে ক্ষমা চাওয়ার ও বহিষ্কার করার দুদিনের আলটিমেটাম দিয়েছেন, না হলে বিপিএল সহ সকল ম্যাচ বয়কট করার হুমকিও দিয়েছেন। আসুন এবার দেখি তামিম কি বলেছিলেন এবং নাজমুল ভাই কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তামিম বলেছিলেন, বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে যাওয়া উচিত। এমন পরিস্থিতিতে কথাটি বলেছিলেন যেখানে বাংলাদেশে মুস্তাফিজ সংক্রান্ত ইস্যু নিয়ে উত্তেজনা চলছে। তিনি বলেন, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে, কারণ 90-95% অর্থায়ন আসে আইসিসি থেকে। নাজমুল ভাই এই বক্তব্যকে ব্যক্তিগতভাবে নেন এবং তামিমকে ভারতীয় দালাল বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, যদি বাংলাদেশ ভারত না যায় তাতে বোর্ডের কোনো ক্ষতি নেই, ক্ষতি হবে খেলোয়াড়দের, তাদের মাসিক ফি ও অন্যান্য আয় কমে যাবে। এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল ভাই বলেন, ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা ঢালছি, তারপরও ক্রিকেটাররা কি আশানুরূপ কোনো ফল দেখাতে পেরেছে, কোনো ট্রফি আনতে পেরেছে? কই, আমরা তো ক্রিকেটারদের কাছে কখনো কোনো টাকা ফেরত চাইনি। অনেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতে তামিমের পাশে দাঁড়িয়েছেন এবং নাজমুল ভাইয়ের বক্তব্যের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন করে নাজমুল ভাইকে ক্ষমা চাওয়া দাবি তুলেছিলেন এবং না হলে বয়কটের হুমকিও দিয়েছিলেন। সাধারণ মানুষ এই ঘটনা যেভাবে দেখেন, গত কয়েক বছরে বাংলাদেশি ক্রিকেটাররা অনেক উত্থান পতন দেখিয়েছেন, সাধারণ মানুষ প্রায়ই তাদের পাশে থেকেছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর ভক্তদের আচরণ ও চাপের তুলনা করে অনেকে প্রশ্ন তুলেছেন, আমরা কি কখনো এতটা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছি? বিপিএল বয়কট কতটা যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত? আইনি ও বাস্তবিক দিক দিয়ে দেখলে কোনো টুর্নামেন্ট বয়কট করা মানেই শুধু খেলোয়াড়দের নৈতিক প্রতিবাদ নয়, এতে টিকিট বিক্রি, স্পন্সরশিপ, টিভি রাইটস সব কিছু প্রভাবিত হয়। খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতি তো হবেই, কিন্তু দেশের ক্রিকেটের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। নৈতিক দিক দিয়ে দেখলে, যদি বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা কোনো খেলোয়াড়কে অপমান করে, খেলোয়াড়দের প্রতিবাদ করা নৈতিকভাবে স্বাভাবিক। তবে প্রতিবাদ করার সময় কৌশলগতভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। বয়কট কি সমাধান নাকি সমস্যা বাড়াবে? আমার মনে হয় বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে দ্রুত সংলাপ দরকার। ব্যক্তিগত আক্রমণ নয়, পেশাদার আলোচনায় সমস্যা সমাধান করা উচিত। মিডিয়া ও সাধারণ মানুষকে সংযম দেখাতে হবে, যদিও আমরা সবসময় সংযম দেখিয়ে আসছি। উত্তেজনা বাড়লে পরিস্থিতি আরও জটিল হবে। বোর্ডে অভিজ্ঞ, নিরপেক্ষ ও দক্ষ নেতৃত্ব থাকা খুবই জরুরি, যেখানে রাজনীতি নয়, ক্রিকেট বেশি গুরুত্ব পায়। এমত অবস্থায় আমার মাশরাফি ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে। তিনি যতদিন ক্রিকেটের হাল ধরেছিলেন, কখনোই এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদিও অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে তিনি সময় পার করেছিলেন, তবু ক্রিকেটারদের এমন উদ্ধত অবস্থায় ফেলেননি, আগলে রেখেছেন। আমার মনে হয় এমন অবস্থায় বিসিবিতে মাশরাফি ভাই অনেক বেশি প্রয়োজন। তার রাজনৈতিক বিষয়টা বাদ দিলে তিনি এই মুহূর্তে বিসিবির জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হতে পারেন। ভিডিওটি যদি তথ্যবহুল লাগে, লাইক দিতে ভুলবেন না। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্যই, তাই আপনাদের পাশে থাকতে সাহায্য করুন।